বিগত কয়েক মাস ধরে ফুটপাত দখল ও চাঁদাবাজির পরিমাণ বেড়েছে বরিশাল শহরে। বিভিন্ন সময় প্রশাসন নানা রকম উদ্যোগ নিলেও তা কাজে আসেনি। ফুটপাত দখলের কারণে শহরে যানজট সৃষ্টির পাশাপাশি চলাচলে তৈরি হচ্ছে সমস্যা। এ বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আলামিন। আলামিন, ফুটপাত দখল ও চাঁদাবাজি তো বেড়েই চলেছে, অনেকটা প্রকাশ্যেই হচ্ছে। তো সেক্ষেত্রে কি কি সংকট হচ্ছে, কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে এলাকাবাসী, এবং এটা সমাধানে কি আদৌ কোনো উদ্যোগ নিচ্ছে, কোনো কার্যকরী উদ্যোগ কি নিচ্ছে কর্তৃপক্ষ? জি দেখুন, আমি যে সড়কটিতে দাঁড়িয়ে আছি আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে পিছনের অবস্থা। এখানে কিন্তু দীর্ঘ যানজটের একটি সৃষ্টি হয়েছে। সকাল 9:30 বাজে এখন। এই রকমের কিন্তু আসলে সড়কের উপরে দোকানপাট বসানোর কারণে কিন্তু প্রতিনিয়তই এভাবে যানজটের সৃষ্টি হচ্ছে। ভ্যানে করে কিন্তু আসলে মালামাল বিক্রি করা হচ্ছে। রাস্তার উপরে কিন্তু বাজার উঠে এসেছে, যার ফলে কিন্তু দুর্ঘটনাও ঘটছে। আমরা বেশিরভাগ সময় কিন্তু এগুলো দেখছি। সেক্ষেত্রে কিন্তু যে কর্তৃপক্ষ যারা রয়েছে, অর্থাৎ বরিশাল সিটি কর্পোরেশন কিন্তু বলছে যে তারা বারবার উদ্যোগ নিচ্ছেন যে এগুলোকে অপসারণের জন্য, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা কার্যকর কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আমি এই মুহূর্তে যে সড়কটিতে রয়েছে এটি কিন্তু বিআইডব্লিউটি এর অধীনে একটি সড়ক, কিন্তু এই সড়কটিতে দেখা যায় প্রতিনিয়ত কিন্তু যে বাজারের যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু স্থায়ীভাবে যে বাজারগুলো রয়েছে সেখানেও বসছেন, এর পাশাপাশি সড়কের উপরে বাজার বসাচ্ছেন, যার ফলে কিন্তু আসলে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের চলাফেরায় কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষ কিন্তু চলাচল করতে পারছেন, অর্থাৎ মানুষ যেখান থেকে চলাচল করবে সেই সড়কটি কিন্তু আটকে দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু সাধারণ মানুষ যারা কর্মজীবী রয়েছে, অফিস আদালতে যাচ্ছেন, তারা কিন্তু আসলে দুর্ভোগে পড়ছেন। এর পাশাপাশি যদি শহরের কথা বলি, বরিশাল নগরীর ভিতরে যে সড়কগুলো রয়েছে প্রত্যেকটি সড়কের কিন্তু একই অবস্থা আমরা দেখছি, অর্থাৎ দিনের বেলা শুধুমাত্র কাকুলির মোড় থেকে জেলখানার মোড় পর্যন্ত যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু ফুটপাত যাতে দখল করতে না পারে সেক্ষেত্রে কিন্তু ট্রাফিক পুলিশ কিন্তু ব্যবস্থা নিচ্ছে। এর পাশাপাশি যে অন্য শাখা সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো কিন্তু একেবারেই দখলের মধ্যে চলে যায় এবং সকাল হওয়ার সাথে সাথে, অর্থাৎ 10টা বাজার সাথে সাথে কিন্তু আমরা দেখি যে বিভিন্নভাবে কিন্তু যে মার্কেটগুলো রয়েছে সেখানে কিন্তু ভ্যান গাড়িতে করে কিন্তু আসলে মার্কেট বসানো হচ্ছে, যে যার মতো করে কিন্তু দোকানের সামনে দোকান বসাচ্ছে। এইভাবে কিন্তু আসলে দোকান বসানোর কারণে কিন্তু জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং চাঁদাবাজির যে বিষয়টি আসছে, আসলে আমরা এখানে কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা কিন্তু বলছেন যে বাজারে থেকে যারা এই রাস্তার উপরে বসছেন তাদের কিন্তু 50 থেকে 100 টাকা পর্যন্ত দিতে হচ্ছে, অর্থাৎ কারা টাকাটা নিচ্ছেন সেই বিষয়টি কিন্তু তারা প্রকাশ্যে আনছেন না। তবে তারা যেটি বলছেন যে টাকা দেওয়ার পরে কিন্তু আসলে তারা এখানে বসতে পারছেন, যার ফলে কিন্তু তারা এখানে নির্দ্বিধায় ব্যবসা করে যাচ্ছেন। আমরা বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীর সাথে কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে তারা প্রতিনিয়তই উচ্ছেদ অভিযান পরিচালনা করে থাকেন। তবে সিটি কর্পোরেশনে এই মুহূর্তে যে ম্যাজিস্ট্রেট, সেই ম্যাজিস্ট্রেটের সংকট থাকার কারণে কিন্তু জেলা প্রশাসনের মাধ্যমে কিন্তু ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তারা অভিযান পরিচালনা করছেন। তবে সেক্ষেত্রে কিন্তু সেটি কার্যকর কোনো পদক্ষেপ সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন না। তবে এটি যাতে নির্মূল হয় সেই বিষয়টি বারবারই কিন্তু সাধারণ মানুষ বলছে যে চলাচলের রাস্তাটা যাতে ফাঁকা রাখা হয়, মানুষকে যাতে রাস্তার মধ্যে থেকে হাঁটতে না হয়, সেই বিষয়টি কিন্তু বারবারই তারা আবেদন করে আসছেন। তবে এই উচ্ছেদ অভিযান যদি জোরালোভাবে করা যায় সেক্ষেত্রে হয়তোবা এই সড়কগুলো আসলে দখলমুক্ত হবে এবং এর পাশাপাশি যে অন্য যে বাজারগুলো রয়েছে, আমরা দেখেছি যে বরিশাল নগরীর সিএমবি রোড রয়েছে, সেখানে কিন্তু চৌমাথা একটি বাজার রয়েছে, সেখানে আমরা দেখেছি সড়কের উপরে আসলে বাজার উঠে এসেছে এবং যেহেতু সেটি একটি মহাসড়ক, সেই মহাসড়কের পাশে কিন্তু বাজার থাকায় সাধারণ মানুষের কিন্তু চলাচল করতে সমস্যা হচ্ছে। তো এই বিষয়গুলো নিরসনের উদ্যোগ নেওয়াটা জরুরি বলে মনে করেন এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা পথচারী রয়েছেন তারা। তো আমার কাছে এই ছিল বরিশাল থেকে। ফুটপাত দখল ও চাঁদাবাজি নিয়ে বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন।